আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ২৯শে জমাদিউল আওয়াল, ২১শে নভেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। আজ সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। বিশেষ এই দিনটিকে ঘিরে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস গতকাল দেয়া এক বাণীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যসহ সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে তিনি আজ ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে তার জন্য নির্ধারিত নিজস্ব কার্যালয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করবেন। প্রধান উপদেষ্টা আজ ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় তিনি ১০১ জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন। দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিকেলে ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই সংবর্ধনায় বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে আজ বাংলাদেশ টেলিভিশন রাত ৮টার বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় বিশেষ অনির্বাণ অনুষ্ঠান সম্প্রচার করবে। সন্ধ্যায় বাংলাদেশ বেতার বিশেষ দুর্বার অনুষ্ঠান সম্প্রচার করবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার আগামীকাল একদিনের সরকারি সফরে রাজশাহী আসছেন। ওই দিন সকাল ১০টায় তিনি বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাবি মৎস্য অনুষদ আয়োজিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন এবং প্রদর্শন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর ২:৩০টায় তিনি একই স্থানে মৎস্য ক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন। ওই দিন বিকেল ৫:১৫টায় উপদেষ্টা বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিপ্লব ও গণ অভ্যুত্থানের সফলতা ব্যর্থতা ৭ই নভেম্বর থেকে ৫ই আগস্ট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এই সেমিনারের প্রধান বক্তা ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান। রাবি উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রশাসন প্রফেসর ড মোহাম্মদ মাইন উদ্দিন ও উপ উপাচার্য শিক্ষা প্রফেসর ফরিদ উদ্দিন খান। সেমিনারে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নাট্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম কামারখন্দ উপজেলা পরিষদ ঝাওয়েল ভূমি অফিস ও ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সাথে মত বিনিময় করেন। গতকাল কামারখন্দ উপজেলা পরিদর্শন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এর আগে কামারখন্দ উপজেলা পৌঁছালে জেলা প্রশাসককে অভ্যর্থনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বগুড়ার রাজাবাজার এলাকায় ভেজাল মশলা উৎপাদনের দায়ে আল আমিন মশলা মিল মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মিলটিতে হলুদ ও মরিচের গুঁড়া তৈরিতে কাপড়ের রং ব্যবহার এবং মশলায় ধানের তুষ মেশানোর প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা ৩৩ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। অভিযান শেষে ২ বস্তা ধানের ৭৫ কেজি তুষ, ৩ বস্তা ভেজাল মরিচ গুঁড়া এবং একই পরিমাণ ভেজাল হলুদ গুঁড়া জব্দ ও ধ্বংস করা হয়। এ সময় বগুড়া নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং বগুড়া জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। রাজশাহীতে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সরদাহ সরকারি কলেজ ১-০ গোলে নওহাটা সরকারি ডিগ্রি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে শিহাব জয়সূচক গোলটি করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সবুর আলী। রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ খাদেমুল ইসলাম, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান রেজা তালুকদার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের সাবেক উপপরিচালক কে এম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।